সর্বদা পাপ করে, সেও যদি 7 দিন ভাগবত শোনে তার মঙ্গল হবে। আর সদা দুরাচার রতা বিমার্গা, যে অসৎ পথগামী দুরাচারী, সেও যদি 7 দিন ভাগবত শোনে তার মঙ্গল হয়ে যায়। ক্রোধাগ্নি দগ্ধা কুটিলাশ্চ কামিনঃ, যার খুব মাথা গরম, খুব রাগ, ক্রোধাগ্নি দগ্ধা, এত মাথা গরম নিজের হাত নিজে কেটে ফেলে, এরকম মানুষের সংসারে শোনা যায়, আছে না? মাথা এমন গরম হয়েছে, মাথাটা ইটের সাথে ঠুকছে, আবার ইট দিয়ে মাথায় মারছে, মাথা ফেটে গেছে। পরে যখন ব্যথা হচ্ছে তখন চিন্তা হচ্ছে কি করতে আমি মাথায় ইট মারলাম। এরকম কথা আমরা শুনতে পাই মঠে। বৌমার মাথায় এত গরম, প্রভু ইট তুলে ওই ইট নিজের মাথায় মারছে। তারপরে যখন রক্ত বেরিয়েছে, শাশুড়ি বৌমাকে জিজ্ঞাসা করছে মাথা ঠান্ডা হলে কাজটা কি ভালো হয়েছে? সত্যিই মা, ভুলই হয়েছে। ইট দিয়ে মারার সময় কিন্তু বুঝতে পারিনি, কিন্তু যখন ব্যথা করছে। রাগে মানুষের এই পরিস্থিতি সংসারে হয়। ক্রোধাগ্নি দগ্ধা কুটিলাশ্চ কামিনঃ, যারা খুব কামী আর ক্রোধী, এসব চারে তারাও যদি ভাগবত সপ্তাহ শ্রবণ করে নারদ, তাদেরও মঙ্গল হয়ে যায়। সপ্তাহ যজ্ঞে ন প্রকলৌ পুনন্দিতে, তারা পবিত্র হয়ে যায়। যত বড় পাপী অপরাধী দুরাচারী। তো বলছে এমন কোন প্রমাণ আছে? বলছে হ্যাঁ, অবশ্যই প্রমাণ আছে। আত্মদেবের পুত্র ধুন্ধকারী, জগতে এমন কোন পাপ নাই সে করে, এমন কোন পাপ নাই সে জীবনে করেনি, সেও ভাগবত কথা শ্রবণ করে উদ্ধার হয়েছে। পাপের ফলে তাকে প্রেতাত্মা জন্ম লাভ করতে হয়েছিল, প্রেত জন্ম। বারবরিতাগণ তাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে মুখে আগুন দিয়ে মেরেছে। মৃত্যুটা যদি ঠিকঠাক না হয় তাহলে পারে কিন্তু আত্মার সদ্গতি হওয়া খুব কঠিন। সুন্দর মৃত্যু কাকে বলে? যে মৃত্যু ধামে হয়, যে মৃত্যু কোন কৃষ্ণ ভক্তের গৃহে হয়, যে মৃত্যু ভগবানের নাম করতে করতে হয়, ভগবানের চিন্তা করতে করতে হয়, তাকে বলা হয় সুন্দর। সুন্দর মৃত্যু কাকে বলে? যে মৃত্যুর পরে দেহটা ধামে দাহ করা হয়, তাকে সুন্দর মৃত্যু। এই কথাগুলি মনে রাখবে। এমন কিছু দূর নয় নবদ্বীপ, একটু গাড়ি ভাড়া করে দেহটা যদি নবদ্বীপে পোড়ানো হয় তাহলে মৃত্যুটা সুন্দর হয়ে যায়। এত পয়সা এত কিছুতে খরচা হয়। নবদ্বীপ আছে, শান্তিপুর আছে, যেখানে যেখানে ভগবান গিয়েছেন সেই সমস্ত শ্মশান ঘাটে যদি দেহটাকে দাহ করা হয়, তা না করে কি করে জানেন? একে তো পয়সার ব্যাপার আছে, আবার বলবে তাড়াতাড়ি বাসি হয়ে গেল, এই নিয়ে যায় এখানে ওই নিমতলার ঘাট, নিমতলায় গিয়ে ধামে দেহ রাখলে সুন্দর মৃত্যু হয়, কিংবা কোনো ধামে দেহটাকে দাহ করলেও মৃত্যুটা সুন্দর হয়। ধামে দেহ রাখতে পারলে তার কোনো কথাই নেই। নবদ্বীপ ধামে যদি কেউ দেহ রাখতে পারে, বৃন্দাবন নীলাচলে যদি কেউ দেহ রাখতে পারে, তার মৃত্যু সুন্দর। আর যদি সম্ভব না হয়, একটু টাকা জমিয়ে হাতে তুলে দিতে হবে পুত্র কন্যার, এই 10,000 টাকা থাকলো, আমার দেহটা গাড়ি ভাড়া করে নবদ্বীপে নিয়ে, সেটাও কিন্তু সুন্দর মৃত্যু। তো চতুষ্বার বলছেন নারদ, কাউরি যদি সুন্দর মৃত্যু নাও হয়, তার আত্মার সদ্গতির জন্য যদি ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করা হয়, তবুও তার আত্মার সদ্গতি হয়ে যায়। মনে করো মৃত্যুটা অপমৃত্যু হলো, কিন্তু তার আত্মার কল্যাণের জন্য সপ্তাহ যজ্ঞের আয়োজন করলো তার প্রিয়জন, তাহলেও তার মঙ্গল হয়ে যাবে, আত্মার সদ্গতি হয়ে যাবে। এই জগতে প্রিয়জনকে পুত্র কন্যা ভাই বন্ধু আত্মীয়, স্বামী সুইসাইড করেছে, টাকা রেখে গেল অনেক টাকা, সেই টাকা নিয়ে তার পত্নী ঘুরে বেড়াচ্ছে আনন্দ।
কিন্তু স্বামীর মঙ্গল হলো না। কেন? তার উপার্জিত ধন দিয়ে যদি তার ওই পত্নী সপ্তাহ যজ্ঞের আয়োজন করে যেত, তাহলে তার আত্মার সদ্গতি। কোন পিতামাতা সন্তানের মঙ্গলের জন্য যদি একবার জীবনে সপ্তাহ যজ্ঞের আয়োজন করে যেত, তাহলে সন্তানের মঙ্গল হয়ে যেত। দুর্ভাগা হতভাগা গুলো এইসব করবে না। ইট কাঠ পাথর এক জায়গায় জমা করে মরবে। বলে কেন? ওটা তো আমার বাড়ি। বলে কি করে হলো? বলে কেন? আমার নামে রেকর্ড আছে, রেজিস্ট্রি আছে। আচ্ছা, তোমার বাপের নামে, তার বাপের নামে ওদের রেকর্ড ছিল, কটা নিয়ে গিয়েছে? তো তোমার নামে রেকর্ড আছে কেন? তুমি নিয়ে যাবে বলে? তোমার আগে যারা গিয়েছে রেকর্ড তো তাদের নামেও ছিল, কটা বাড়ি নিয়ে গেছে তারা। আর তুমি বলছো ওটা আমার নামে রেকর্ড আছে, রেজিস্ট্রি আছে। পরের জায়গাকে তুমি আমার বলে ইট কাঠ পাথর একত্রিত করে মরে যাচ্ছে, বোকা না? কিন্তু যদি তুমি ভগবানের অনুষ্ঠান করে যাও প্রিয়জনের উদ্দেশ্যে, তাহলে তার আত্মার সদ্গতি। হে দেবর্ষি পাদ, আত্মদেবের পুত্র ওই ধুন্ধুকারী এই 7 দিন ভাগবত শ্রবণ করে উদ্ধার। তাই ধন্যা ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী। এই জগতে যদি কেউ ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন না করে, সামর্থ্য থাকতে, ভাগবত কথা 7 দিন কেউ শ্রবণ না করে, সুযোগ থাকতে, তার মতো দুর্ভাগা হতভাগা দ্বিতীয় কেউ নেই। এই কলিযুগে ভাগবত সাক্ষাৎ আত্মদেব মনের দুঃখে যখন সংসার ছেড়ে চলে যাচ্ছেন, সংসার থেকে দুঃখ পেল। তার পুত্র গোকর্ণ বলেছিলেন, বাবা, সংসারে তুমি শুধু দুঃখী নও, এই সংসারকে যারা ভালোবাসে সবাই দুঃখী হয়। ওই জন্য সংসারকে কখনো মন দিতে নেই, ভালোবাসতে নেই। অসার হল সংসার দুঃখ রূপী বিমকহ। এই জগতে যেই মন দেবে সংসারে সেই দুঃখ পাবে। কেন? এই সংসার হলো অসার, দুঃখময় আর মোহ উৎপাদন করে। এই সংসারকে কখনো ভালোবাসতে। দেখো, এই সংসারে কেউ সুখী নয়। তুমি তো দূরের কথা, ইন্দ্র পর্যন্ত দুঃখী। নচেন্দ্রস্য সুখম কিঞ্চিত ন সুখম চক্রবর্তী না। রাজা মনে করছে আমি সুখী, 500 কোটি টাকা ব্যাংকে আছে বলে। রাজাও সুখী না। বাবা, এই জগতে একজন সুখী। সুখমস্তি বিরক্তস্য মুনির একান্ত জীবিনঃ। যে একান্তে ভগবানের চিন্তায় ডুবে আছে, মুনি ঋষি, সেই জগতে সুখী। ওই জন্য পঞ্চমী আশ্রয় না করলে কেউ ভগবানকে পায় না। নির্জন, নিঃসঙ্গ, নিরুদ্বেগ, নিরভিমান, নিরহংকার, তবে সুখী হয়ে যাবে। তার মতো সুখী জগতে অদ্বিতীয়, যে নির্জনে ভগবানের চিন্তায় ডুবে আছে। আমাদের পরম গুরুদেব নির্জন বলতে কলিযুগে বন জঙ্গলের তো বড় অভাব, বলেছেন সাধু সঙ্গই নির্জনতা। যে যত সাধু সঙ্গে থাকবে, ভগবানের চিন্তা করবে, ভগবানের কথা শুনবে, তার তত নির্জন বাসের ফল লাভ। যেখানে সাধু সঙ্গ, সেখানে গিয়ে চুপচাপ ভগবানের কথা শুনো, ভগবানের নাম করো, তাহলে তোমার নির্জন বাস হয়ে যাবে। তবে তুমি সুখী হতে পারবে। সুখমস্তি বিরক্তস্য মুনির একান্ত জীব। মনের আশা কোনোদিন কমে না বাড়ি। মনের আশা, একটা ব্যবসা হলে আরেকটা, আরেকটা হলে আরেকটা, আরেকটা বাড়ি হলে আরেকটা, ভাড়া বাড়ি হলে আবার নিজের বাড়ির চিন্তা, আবার একটা নিজস্ব বাড়ি হলো না, আর নিজস্ব বাড়ি হলে আবার সন্তান হলো না, সন্তান হলো বাপ ছেলে স্বামীটা ভালো হলো না, হাজারো কামনা বাসনা দিবে। ওই জন্য সুখী নয় সংসারে জীব। সুখমস্তি বিরক্তস্য মনের একান্ত জীবিন। সুখী হতে হলে তোমাকে বিরক্ত হতে হবে। বিরক্ত মানে বৈরাগী,
বৈরাগ্যময় জীবনযাপন করতে হবে। কোনো কিছুর প্রতি আসক্তি থাকলে জীবনে সুখী হতে পারবে না। ওই জন্য সংসারী জীব এত দুঃখী। সংসারী মানুষের এত দুঃখ কেন? ছেলে মরে গেছে, হ্যাঁ হ্যাঁ করে কাঁদছে। আরে ছেলেটা কি তুমি যাওয়ার সময় নিয়ে যাবে? এই হলো সংসারী জীবের দুর্দশা। বৃন্দাবনে গিয়েও খোঁজ নিচ্ছে, নাতিটা খেয়েছে তো বৌমা? মন বৃন্দাবনে নাই, ওই বাড়িতে নাতির প্রতি। তারা দুঃখী হবে না? দুঃখী হবে কে? শুভমস্তি বিরক্তস্য মুনির একান্ত জীবন। এইটাই হলো ভাগবত। যেখানে বলতে চাইছে 18,000 শ্লোকে, সব ছাড়ো, সময় বড় কম, অনেক জন্মের সৌভাগ্যে দুর্লভ মানব জন্ম লাভ হয়েছে, এই জন্মেই তোমাকে ভগবানকে পেতে হবে। আবার যে তোমার মানব জন্ম হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নাই। জীবনটাকে হেলাই হারাবে না। সাধু সঙ্গ করো, সাধু মুখে ভক্ত মুখে ভগবানের বীর্যবতী শক্তি সম্পন্ন কথা শ্রবণ করো, আর মন দিয়ে ভগবানের চিন্তা। এইটাই হলো শ্রীমদ ভাগবত। এছাড়া ভাগবতে দ্বিতীয় কোনো কথা নাই। যত চরিত্র, সব চরিত্রের মাধ্যমে একটাই শিক্ষা, একটা মন দিয়ে একজনকেই ভালোবাসা। কোনো কনসিডার নেই। যেই 5 জনকে মন দেবে, মন 5 ভাগ হয়ে যাবে। তাই অন্তরে নিষ্ঠা রাখো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। নিষ্ঠাটা এমন রাখবে হৃদয়ে, ভগবান ছাড়া তোমার জগতে আপন কেউ নাই। কিন্তু লোক ব্যবহার করবে, সংসারে থাকবে, কাউকে বুঝতে দেবে না। বুঝতে দিলেই কিন্তু তোমার কাছে ভিড় জমে যাবে। এ বড় সাধু হয়ে গেছে, এ বড় মহাত্মা হয়ে গেছে, এই চরণ ধোয়া জল খেলেই রোগ ভালো হয়ে যাবে। ওই জন্য গোপীর গোপন ভজন, আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনা আপনে হইবে সাবধান। বুঝতে দেওয়া যাবে না, কিন্তু একটা লক্ষ্যে এগোতে হবে। আমাকে তাড়াতাড়ি ভগবান দর্শন করতে হবে, ভগবানকে পেতে হবে। আমি আর কিছু চাই। বহু জন্ম ধরে বিষয় ভোগ করেছি। দেহ সুখের জন্য মানব জন্ম নয়, সন্তান জন্ম দেওয়ার জন্য, লালন পালনের জন্য মানব জন্ম ছাড়া অনেক জন্ম আছে বিষয় ভোগে। এর জন্য মানব জন্ম নয়। মানব জন্ম একমাত্র ভগবানকে লাভ করার জন্য, যেটা অন্য কোনো জন্মে সম্ভব নয়। অন্য কোনো জন্ম আমার প্রয়োজন নাই। আমি মানব জন্মই চাই, এবং এই জন্মেই ভগবানকে লাভ করতে চাই। তাই আত্মদেব ব্রাহ্মণকে তার পুত্র গোকর্ণ বলছে, মুঞ্চ জ্ঞানম প্রজারোপম মহত নরকে গতি। মুঞ্চ জ্ঞানম প্রজারোপম, পিতা এই আমার ছেলে আমার মেয়ে এইসব জ্ঞান ত্যাগ করে, এইসব মোহ আসক্তি থেকে নরক গতি হয়। মঞ্চ জ্ঞানম প্রজারোপম মহত নরকে গতি। তাই সর্বম ত্যক্ত্বা বনম ব্রজ, সর্বম ত্যক্ত্বা বনম ব্রজ, সব ছেড়ে বনে যাও। একান্তে মুনি ঋষিদের শরণে শরণ নিয়ে ভজন করো। সারা জীবন সংসারকে ধরে রাখলে হবে না, ঠকে যাবে না। সব ছাড়ো। আসক্তি থেকেই নরক গতি হয়। ছেলে আমার, মেয়ে আমার, ভাই আমার, বন্ধু আমার, আত্মীয় স্বজন, এই আসক্তি থেকেই নরক গতি হয় জীবের। এবার গোকর্ণের কথায় বৈরাগ্যের উদয় হল। একে বলা হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গ করে যদি জীবনের উন্নতি না হয়, তাহলে জানবে সাধু সঙ্গ 1% হয়। সাধু সঙ্গের ফলে জীবনের পরিবর্তন। সাধু সঙ্গ করলাম, পান খেয়েও মুখটা লাল করে রাখলাম। সাধু সঙ্গ করলাম, ভগবানকে না দিয়ে খেয়ে গেলাম।
সাধু সঙ্গ করলাম, নেশার দাস হয়ে রইলাম, ওগুলি সাধু সঙ্গ না, ওগুলো অসাধু সঙ্গ। সাধু সঙ্গ যদি জীবনে হয়, জীবনের পরিবর্তন তার হবেই হবে। আর না হলে জানবো ওই সাধুর কোনো মূল্য নেই, সাধুর কোনো দাম নেই। তার মধ্যে যদি পাওয়ার না থাকে, পাওয়ারফুল সাধু সঙ্গ হলে তার জীবনের পরিবর্তন হবেই হবে, 100% চাইতেও বড় গ্যারেন্টি। বলো রাধা রানী কি। সাধু সঙ্গ ওই জন্য জীবনে সব চাইতে বড় প্রয়োজন। ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মম, ধর্মময় জীবন যাপন করো পিতা, তাহলেই জন্মটা। গোকর্ণের কথায় বৈরাগ্যের উদয়, সব ছেড়ে মনের আনন্দে বনে ভজন করে আত্মদেব ভগবানকে লাভ করেছে। ওই জন্য ভজন করতে হয় কোথায়? মনে, বনে, কোনে। যখন বন জঙ্গল হয় তখন তুমি মনে মনে ভজন করো, বন জঙ্গল নেই তো তাই কি বুঝতে দেবে না তুমি কাকে ভালোবাসো, ভগবানকে কতটা ভালোবাসো। চতুর হতে হয়, ওই জন্য কৃষ্ণ ভক্তকে চতুর বলা হয়। চতুর মানে কি? চালাক। মন তো কোনো সময় ফাঁকা থাকে না, চিন্তা করে। মনের কাজই হলো চিন্তা করা। ওই মন দিয়ে অন্য চিন্তা না করে যে ভগবানের চিন্তা করে তাকে বলা হয় চতুর, চালাক। মন দেখো এখানে বসে থেকেও চিন্তা করছে, হচ্ছে না? এই রাত্রি 9টা বেজে গেল, বাড়ি যেতে হবে, রুটি করতে হবে, রান্না করতে হবে, ছেলের বাবা আসবে, ছেলে আসবে, সব সময় চিন্তা করছে। যারা চালাক হয় তারা ওই মন দিয়ে ভগবানের চিন্তা, কথা বলছে, চলছে, হাসছে সাধারণ মানুষের মতো, কিন্তু মন তার গোবিন্দের চিন্তায় ডুবে আছে। মন বৃন্দাবনের চিন্তায় ডুবে আছে, মন বর্ষণায় পড়ে আছে, মন গিরিরাজ গোবর্ধন নিত্য পরিক্রমা করছে, মন নিত্য রাধাকুণ্ডের জলে স্নান করছে, মন নিত্য যমুনায় স্নান করছে। দেহটা পড়ে আছে, চলাফেরা করছে সংসারে, কিন্তু মন চলে আছে ব্রজে, মন পড়ে আছে ব্রজে। তাকে বলা হয় চতুর। যেতে হবে না বৃন্দাবনে, মনে মনে যদি কেউ ব্রজ দর্শন করে, সাক্ষাৎ ব্রজভূমি দর্শনের ফল লাভ হয়। বলো রাধা রানী কি। ওই জন্য একবার ভালো করে দর্শন করে এসে তুমি বাড়িতে বসে চিন্তা করো, প্রত্যেক দিন ব্রজমণ্ডল পরিক্রমার দর্শনের ফল লাভ হয়ে। একে বলা হয় ধাম দর্শন। এইটা গিরিরাজ, এইটা রাধাকুণ্ড, ওটা শ্যামকুণ্ড, এইটা নন্দগাঁও, ওটা বর্ষানা। একবার না গেলে বুঝবে কি করে? ওই জন্য ব্রজে যেতে হবে। ব্রজে গিয়ে সুন্দর করে সাধু সঙ্গে একবার দর্শন করে এলে, এবার বাড়ি বসে চিন্তা করো, ব্যাস। সাক্ষাৎ বৃন্দাবন দর্শন করলে যে ফল হয়, বাড়ি বসে বৃন্দাবনের চিন্তা করলেও সেই ফল লাভ হয়। মনে পড়ে? মনে পড়ে? মনে পড়ে যমুনার জল, যেভাবে উদয় হয়েছিল সতীনন্দন গো। ও গো মনে পড়ে কদম্ব তল, আজ মনে পড়ে যমুনার জল। নবদ্বীপে থাকতেন, কিন্তু ব্রজের ভাবে বিভোর হয়ে থাকে। ও গো মনে পড়ে কদম্ব তল, আজ মনে পড়ে যমুনার জল। ও গো মনে পড়ে কদম্বের বন, আরে মনে পড়ে কদম্ব কানন, আজ মনে পড়ে কদম্ব কানন।
বিহনে দেখেছিলাম সেই রোগের ভাবে বিভোর হলে দাস বিহনে দেখেছিলাম রোগের ভাবে বিভোর হয়ে দাস বিহনে দেখেছিলাম রোগের ভাবে বিভোর হয়ে মুখে গাই রাধে রাধে দাস বিহনে ভক্তমার সঙ্গে বৃন্দাবনের কথা বলছে। প্রভু আমার কি শিক্ষা দিচ্ছেন, যেখানেই থাকো না কেন মনটা বৃন্দাবনে রাখবে। কারণ জীবের আরাধ্য ধাম কৃষ্ণ, আর আরাধ্য ধামই হলো বৃন্দাবন, বুঝলেন? ওই জন্য লীলাচরণ জীবের আসল ভজন। সব সময় মনে মনে চিন্তা করবে, এই বুঝি কুঞ্জ জাগরণ করছে সখীগণ, এই বুঝি সখাগণ সঙ্গে ভগবান গোচারণে যাচ্ছেন, এই বুঝি রাধারানী যাচ্ছে রাধাকুণ্ড তটে সূর্য পূজা করতে। আবার যখন অপরাহ্নকাল গধূলি বেলা, তখন চিন্তা করবে গধূলি নিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠী ফিরছেন, গৃহে ফিরছেন। সন্ধ্যাবেলায় ভগবান বাঁশিটা হাতে নিয়ে যমুনার তটে কদম্ব বৃক্ষ তলে দাঁড়িয়ে আছে। রাধারানী যমুনায় জল আনতে গেলেন। এই হলো মনের চিন্তা ভাবনা। মনটা তাহলে এমন অভ্যাস হয়ে যাবে, অষ্টকাল তুমি গোবিন্দের লীলা চিন্তনে ডুবে যাবে। তাহলেই পারে তোমার ভজন হবে, হাতে হরিনাম পাবে, কিন্তু মনটা ভগবানের লীলা চিন্তায় ডুবিয়ে রাখে। এটা হলো চতুর ভজন। ভাগবত শুনলাম আর খিচুড়ি খেয়ে বাড়ি চলে গেলাম, যে সব ভুল হয়ে গেল, তাহলে পরে কিন্তু বিশেষ লাভ হবে, জীবনটা উন্নত হবে না। শুনতে হবে আর ভাবতে হবে, বাড়ি গিয়ে চিন্তা করতে হবে পাঠক কি বলতে চাইছেন, কথার ধ্বনিটা কি, একটু ভাবতে হবে মা, তাহলেই কিন্তু দুর্লভ জন্মটা। মন দিয়েই ভজন করতে হবে। মনটাই জীবের বন্ধু, মনই জীবের শত্রু। মনটাকে ভজনে লাগাতে হবে। দেহের ভজনে গোলক বৃন্দাবনে যাওয়া যাবে না, মনের ভজনে গোলক বৃন্দাবন লাভ হবে। বলো রাধা রানী কি। মনটাকে ভজনে লাগানোর জন্যই দেহটাকে সাজানো। শিখা রাখো, মালা পরো, তিলক করো, হরিনাম করো, নিরামিষ খাও, প্রসাদ খাও, এই মনটাকে ভজনে প্রবেশ করানোর জন্য। মন যতদিন না ভজনে প্রবেশ করবে, ততদিন জন্ম উন্নত হবে না, ধন্য হবে না। মৃত্যুর সময় মন যার চিন্তা করবে, বাস পরের জন্মটা সেই জন্ম হবে। আসল ভজনই হলো মনের ভজন। তাই সচিনন্দন গৌর হরি নবদ্বীপে ভক্ত সঙ্গে বৃন্দাবনের কথা আলোচনা আছে। তাই মন গোবিন্দের চিন্তায় ডুবিয়ে রাখতে। কত সুখ চাও তুমি, সুখের সীমা পরিসীমা থাকতে। মন যদি একবার ভগবানের চিন্তা করা শুরু করে, ভগবানের চিন্তায় আনন্দ পেয়ে যায়, মন আর যাবে না অন্য জায়গায়। একবার যদি কেউ ভালোবেসে ফেলে ভালো জিনিসকে, অন্য জায়গায় যাবে। আর সব চাইতে ভালোই হলো ভগবান শ্রীকৃষ্ণ, তার নাম রূপ গুণ লীলা কথা। আর মন যদি ভগবানকে ভুলে যায়, তাহলেই সর্বনাশ।
এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যত পশু সব মনকে এসে গ্রাস করবে আর মনকে বশীভূত করে দেবে। তাই মনই জীবের বন্ধু, মনই জীবের। আত্মদেব চলে গেলেন বনে গিয়ে ভগবানকে লাভ করলেন। এদিকে ভাইয়ের অপঘাতে মৃত্যু হয়েছে, গোকর্ণ গয়ায় গিয়ে পিণ্ডদান করলেন, কিন্তু পিণ্ডদানে মুক্ত হলো না। ওই প্রেতাত্মা রাত্রে একদিন বলছে, দেখো দাদা আমি কিন্তু মুক্ত হতে পারিনি, তুমি অন্য কোনো ব্যবস্থা করো। বলে কেন? আমি যে গয়ায় গিয়ে পিণ্ডদান করলাম। পিণ্ডদানে কখনো প্রেতাত্মা মুক্ত হয় না, 100 বার কেন 1000 বারও যদি তার জন্য কেউ পিণ্ড দিয়ে আসে মুক্ত হবে না। গয়া শ্রাদ্ধ সতেনাপি মুক্তির মে না ভবিষ্যতি, ভাগবতে পরিষ্কার বলা আছে। গয়া শ্রাদ্ধ সতেনাপি মুক্তির মে না ভবিষ্যতি, উপায়ম অপরম কঞ্চিত বিচারয় সম্প্রদম। অন্য কোনো উপায় চিন্তা কি করা যায়? গোকর্ণ এবার সূর্যের তপস্যা করা শুরু করল। সূর্য নারায়ণ দর্শন দিয়ে বললেন, আর হতে হবে না, তুই ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন। কারণ এই ভাগবত সপ্তাহই একমাত্র কলিযুগে প্রেত পীড়া নাশক। গোকর্ণ আয়োজন করলেন, আর 7টি গ্রন্থিযুক্ত বাঁশের মধ্যে এসে ওই প্রেতাত্মা আশ্রয় নিল। একদিন করে ভাগবত শেষ হয়, একটা করে বাঁশের গাঁট ফেটে যায়। ওই জন্য কোন বিদেহী আত্মার, যেমন বকুল দাস মহাশয়, আজকে যখনই আমি ভাগবতে তুলসী দিই তাকে কিন্তু আমি ডেকেছি, উনি কিন্তু ভাগবত শুনছেন। এইটাই নিয়ম, পাঠক যখনই ভাগবতে তুলসী দেবে, যার উদ্দেশ্যে ভাগবত হবে তাকে আহ্বান করবে। তার আত্মা যেখানেই থাক আসতে বাধ্য, ভাগবত আসলে আসবেই। ভাগবতের মধ্যে এত শক্তি আছে। এসে তিনি ভাগবত 7 দিন শুনবেন, তার আত্মার সদ্গতি হয়ে যাবে। সে যদি প্রেতাত্মাও হয়, তার আত্মার সদ্গতি হতে বাধ্য। গোকর্ণ আয়োজন করলেন ভাগবত সপ্তাহ যজ্ঞের। এক একদিন এক একটা মাসের গ্রন্থি ফেটে যায়। তারপরে 7 দিন পরে দিব্য রূপ ধারণ করে সুন্দর পীতবাসা ঘনশ্যাম মুকুটি কুণ্ডলান্বিত দিব্য রূপ ধারণ করে সকলের সামনে ওই প্রেতাত্মা এসে দেখা দিল। নবঘনশ্যাম দেহ, পীতাম্বর তুলসী মালায় শোভিত, মাথায় মনোহর মুকুট আর কর্ণে কমনীয় কুণ্ডল পরিহিত এসে দর্শন দিয়ে বলছে, দাদা তোমার জন্য আজকে আমি উদ্ধার হলাম। ধন্যা ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী, সপ্তাহপি তথা ধন্য কৃষ্ণ লোক ফলপ্রদ। আর এই শ্রীমদ্ ভাগবত যদি 7 দিন পারায়ণ এবং শ্রবণ করা যায়, তাহলে শ্রীকৃষ্ণের পরম ধাম অনায়াসে লাভ। এখন মনে তো অনেক আনন্দ গোকর্ণের। তো যেখানে গোকর্ণ ভাগবত সপ্তাহ যজ্ঞ করেছিলেন, সেখানে একটাই মাত্র বিমান এসেছে ওই ধুন্ধুকারীকে নিয়ে যাওয়ার জন্য। তো ভক্তরা প্রশ্ন করলেন, কি ব্যাপার হলো? এত ভক্ত ভাগবত শুনছে, একটা কেন বিমান এলো? আচ্ছা, তাহলে যারা নিতে এসেছে তাদেরকে জিজ্ঞাসা করা যায়। এখন যারা বিমান নিয়ে এসেছে, ভগবানের দাস বিষ্ণুদূত, তাদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা একটা বিমান আনলে কেন? আমরা তো সবাই ভাগবত শুনলাম। তো বলছে, দেখো ভাগবত শুনলেও শ্রবণের মধ্যে পার্থক্য আছে। কেউ ভাগবত শুনতে বসে ভাগবতের চিন্তা, ভগবানের চিন্তা না করে বাড়ি যাওয়ার চিন্তা করছে, এই 9টা বেজে গেল, এই বাড়ি যেতে হবে। তাই শ্রবণস্য বিভেদেন ফল ভেদত্র সংস্থিত, শ্রবণের পার্থক্যের জন্য ফলেরও পার্থক্য হয়েছে। আর ওইদিকে ধন্ধকারী নিজের আত্মকল্যাণের জন্য, উদ্ধারের জন্য এক মন দিয়ে ভাগবত শুনে। এখন নারদ প্রশ্ন করলেন চতুর্শানকে, আচ্ছা এই ভাগবত কোথায় কোথায় করা যায়? ভাগবতের অধিবেশন কোথায় কোথায় করলে ভালো? তো
তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণ মতম। বলছে ভাগবতের আয়োজন কোন তীর্থে গিয়েও করা যায়, বনে মানে বৃন্দাবনে আয়োজন করা যায়, নিজ গৃহে হলে ভালো। আর যদি নিজ গৃহে জায়গা না থাকে তাহলে বড় জায়গায় প্যান্ডেল করেও ভাগবতের আয়োজন করলে আল্লাহ। যেমন এর পরের অনুষ্ঠান আমাদের কাছাকাছির মধ্যে ওই সল্টলেক কমিউনিটি হল, সেখানে ভাগবতের আয়োজন আছে। কমিউনিটি হল তো সল্টলেক কমিউনিটি হলে অনেক বড় করে আয়োজন আছে এখানে। তাই যদি নিজের ঘরে জায়গা না থাকে ফ্ল্যাটে বাস করে ভাগবত সপ্তাহ করবে কি করে? তাই বড় করে কোনো হল ভাড়া করে কিংবা প্যান্ডেল করে বিশালা বসুধা যত্র কর্তব্যম তৎকথা স্থল। আচ্ছা, বক্তা কেমন হবে? দৃষ্টান্ত কুশল ধীর বক্তা কার্য নেতৃস্পৃহ বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত। বলছে বিরক্ত হতে হবে, বৈরাগ, আর না হলে বৈষ্ণব, আর নয়তো ব্রাহ্মণ। বেদশাস্ত্র বিশুদ্ধিকৃত সব আছে, কিন্তু সে ঠিক মতো শ্লোক উচ্চারণ করতে পারে না, তাহলে আবার হবে না। আর দৃষ্টান্ত কুশল ধীর, দৃষ্টান্তটা অতি সহজে যে বুঝাতে পারবে সেই হবে প্রকৃত পাঠক, তাকে বক্তা বলা হয়েছে। আচ্ছা, শ্রোতা কেমন হবে? এইবার হচ্ছে আসল কথা। শ্রোতা যে হবে ভাগবতের, তাকে কিন্তু দীক্ষিত হতে হবে। অদীক্ষিত হয়ে ভাগবত শুনলে বিশেষ ফল লাভ হবে না। বলে রাধা রানী কি, ওই জন্য নবদ্বীপ থেকে আমি মালা এনে নিয়ে এখানে এসেছি। যারা দীক্ষা নেবে এই 7 দিন তাদেরকে দীক্ষা দেওয়া হবে। বলে রাধা রানী কি। প্রত্যেক দিন দীক্ষার ব্যবস্থা আছে বেলা 10টা থেকে 12টা পর্যন্ত। কারণ অদীক্ষিত অবস্থায় ভাগবত শুনলেও ফল লাভ হয় না। বিষ্ণু দীক্ষা বিহীনা নাম না অধিকারও কথা শ্রবে। যারা অদীক্ষিত তারা যদি ভাগবত শোনে ফল লাভ হবে না। আর একটা কথা, ভাগবত শ্রবণ করতে আসলে গলায় যদি তুলসী মালা আর কপালে তিলক না থাকে তাহলেও কিন্তু ভাগবতের ফল লাভ হবে না। তুলসী মালা আর কপালে একটু তিলক দিয়ে ভাগবত শুনতে আসতে হবে। আর যদি বাড়িতে অভাব থাকে, এসেই কিন্তু যে তিলক দিচ্ছে তার কাছ থেকে তিলক করে নিতে হবে। এই কথা কটাই কয়দিন ভালো করে মনে রাখতে হবে। আর যদি খুব অভাব থাকে, ইচ্ছা আছে মনে আমি ফ্রিতেই তিলক দিয়ে দেবো, আমার কাছে তিলক এনেছি নবদ্বীপ থেকে আসছি, কিন্তু সৎ বাসনা থাকতে হবে আমি দীক্ষা নিয়ে গুরুচরণ আশ্রয় করে আমি ভগবানের কথা শুনে জনম ধন্য করব। তাই তিলক ধারণ তুলসী মালা কণ্ঠে না থাকলে কিন্তু আর অদীক্ষিত হলে ভাগবত শ্রবণের ফল লাভ হবে। আর ব্রহ্মচর্যম মধুসূক্তিম পত্র বললাম চ ভোজনম কথা সপ্তম ভুক্তিম চ কুর্যান নিত্যম কথা ব্রতি। ব্রহ্মচর্য পালন করতে হবে এই 7 দিন। অধঃসুক্তিম, ভূমিতে শয়ন করতে পারলে ভালো। পত্রা বললাম চ ভোজনম, পাতায় খেতে পারলে আর ভালো। পলাশ পাতা, কলার পাতা সেবা করতে পারলে, আর নয়তো যে থালা পাতা পাওয়া যায় এতে সেবা করলেও মনে থাকবে। এই কটা দিন কিন্তু কাউরির সঙ্গে ঝগড়া করা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, তাহলে ভাগবত শ্রবণের ফল নষ্ট হয়ে যায়। এখান থেকে ভাগবত শুনে গিয়ে বাড়িতে ঝগড়া শুরু হবে, তাহলে কিন্তু আর লাভ হবে, এই ফলটা নষ্ট হয়ে যায়। ফল বাড়বে কিসে? ভাগবত শুনে গিয়ে ভাগবত কথা বলতে হবে যারা আসেনি তাদের কাছে। মনে করো পত্নী এসেছে, পত্নীদেব আসেনি, বাস রাত্রে গিয়ে একটু ভাগবতের কথা শুনিয়ে দাও, পাঠক যা যা বলেছে যতটুকু মনে থাকলো, তাহলে পরেও ফল বৃদ্ধি পাবে। আর বাড়ি গিয়ে যদি ঝগড়া করেছো তাহলে ব্যাস যতটুকু ফল হবে সেটা নষ্ট হয়ে যাবে। নারদ প্রশ্ন করলেন, আচ্ছা এই ভাগবত সপ্তাহ যজ্ঞ সম্বন্ধে আপনি এত কথা বললেন, আর কি কি নিয়ম আছে? বলছে দেখো, নিয়ম আছে যারা ভাগবত শুনতে আসবে তাদেরকে একটু প্রসাদ দিতে হবে।
আর শেষের দিনে দ্বাদশ ব্রাহ্মণান পশ্চাৎ ভোজায়ন মধুপায়সই, অন্তত 12 জন ব্রাহ্মণকে বৈষ্ণবকে ডেকে একটু পরমান্ন সেবা দিতে হবে। আচ্ছা, কেন অন্য সেবার অন্য ব্যঞ্জনের কথা এখানে বলেন? কারণ পরমান্ন ভগবানের সবচাইতে প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় হচ্ছে মধুপায়সই, পরমান্ন ভগবানের সবচাইতে। অন্ন কয় প্রকার হয়? অন্ন হয় 4 প্রকার। কি কি বলো? পরমান্ন, পুষ্পান্ন, আর যুগলান্ন, আর একটা কি? আর একটা হলো অন্ন। এই হলো 4 প্রকার অন্ন। তার মধ্যে ভগবানের প্রিয় হচ্ছে এই পরমান্ন। এখন নারদ প্রশ্ন করলেন, এই ভাগবত সপ্তাহ কোথায় কোথায় হয়েছিল কৃপা করে বলুন। তো সুত গোস্বামী বলছে, এই সনকাদি মুনিগণ বলছেন দেখো রাত হয়েছে, আর প্রশ্ন করবে না, এটাই কিন্তু শেষ। আজকে এই প্রশ্নের উত্তর দিয়ে ভাগবতের বিশ্রাম হবে। সুত গোস্বামী বললেন, শোনো, ভগবান শ্রীকৃষ্ণের স্বধাম গমনের পরে কলিযুগের 30 বছর কেটে গেলে, একটু বেশি পার হয়ে গেলে ভাদ্র মাসের শুক্লা নবমী তিথিতে সুখদেব কথা আরম্ভ করেছিলেন। আকৃষ্ণ নির্গমাৎ 30 বর্ষাধিক গতে কলৌ নবমিত নভস্যে চ কথা আরম্ভম শুক কর। তারপরে পরীক্ষিত শ্রবণান্তে চ কলৌ বর্ষ শতদ্বয়, পরীক্ষিতের কথা শ্রবণের 200 বৎসর পর আষাঢ় মাসের শুক্লা নবমীতে গোকর্ণ এই কথা শুনিয়েছিলেন। তারপর কলিযুগের 30 বৎসর পার হয়ে গেলে সনকাদি মুনিগণ চতুষ্ষণ নারদকে এই কথা শুনিয়েছিলেন। হে নিষ্পাপ, তুমি যা কিছু জিজ্ঞাসা করেছো আমি সব কথার উত্তর দিয়েছি, আর সব কথার শেষ কথাই হলো ভগবানের নাম সংকীর্তন। তাই মনের আনন্দে একটু এসো আমরা সবাই মিলে হরিনাম সংকীর্তন করি। এই বলেই সবাই তখন আনন্দে দুয়াল তুলে হরিনাম সংকীর্তন করা শুরু করলেন। তোমরা কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে ভাই, হরি বলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম